নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদের নিয়ে এসেছি 1200 মিটার হাইটের অরুণাচলী গ্রাম গোবুকে। সিয়াং নদীর পাশেই এই গ্রাম। আগের পর্বে দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে আসা যায় এখানে, এসে কোথায় থাকবেন, কত খরচ হতে পারে ইত্যাদি সমস্ত তথ্য আগের পর্বে দিয়েছি। আগের পর্বটি যদি না দেখেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। আজকের পর্বে আমরা গোবুকের আশেপাশে ঘুরে প্রকৃতির শোভা দেখব, পাখি চর্চা করব এবং আরো অনেক কিছু এক্সাইটিং জিনিসপত্র অপেক্ষা করে আছে এই পর্বে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 5 তারিখ, 5ই জানুয়ারি। কালকে রাতে যে হোমস্টেতে এসেছিলাম বা যে গ্রামে থেকেছিলাম, এটা আমার যতদিন ধরে আর কি বিভিন্ন জায়গায় থাকছি, এটা তার মধ্যে সব থেকে বেশি বেসিক। সুতরাং এই জায়গাগুলোতে আসা বা এই জায়গাগুলোতে থাকা শুধুমাত্র তারাই আসবেন, তারাই থাকবেন যারা বিন্দুমাত্র লাক্সারি খুঁজবেন না। মানে এখানেও লাইট আছে, কিন্তু কালকে রাত থেকে কারেন্ট নেই। তো সকালেও কোনো মতে অন্ধকারের মধ্যে রেডি হলাম। তারপরে রাস্তাটা ওই যে এরকম একটা চড়াই আছে, মানে সিঁড়ি আছে, বাট এইটা দিয়েই নেমেছিলাম। তো মারাত্মক ঠান্ডা, জানুয়ারি মাস তো। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে মানে পেছনের ঘরবাড়িগুলো দেখছেন, হ্যাঁ এখন 5:40 হয়েছে, গ্রাম এখনো জাগেনি। প্রচুর কমলা লেবুর গাছ, কিন্তু যারা এই রাস্টিক জীবনযাপনটাকে উপভোগ করে ভালোবেসে আসবেন তাদের জন্য ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু কষ্ট হবে। সকাল সকাল কমিউনিটি হলে পৌঁছে গেলাম। এখন সকাল 6টা বাজে। ফ্রাইড রাইস, পাউরুটি, মাখন, জ্যাম, কলা এবং বিনসের ভাজি প্রস্তুত করেছেন ওনারা সবার জন্য। এই রান্না করতে হলে রাত 3টে থেকে জোগাড় যন্ত্র শুরু করেন ওনারা। পাহাড়ি মানুষরা এমনিতেই খুব কর্মঠ এবং পরিশ্রম করেন হাসি মুখে। গ্রামের মহিলাদের একটা সেলফ হেল্প গ্রুপ আমাদের এই গোটা ট্যুরে খাবার দাবারের আয়োজন করেছিলেন। ওনাদের এত কাজ করতে হচ্ছে, কিন্তু তা কোনো বিরক্তি নেই মুখে। আমাদের ট্যুরের মেন্টর তিতলি ট্রাস্ট এনজিওর প্রাণ পুরুষ শ্রী সঞ্জয় সন্ধি স্যার। 6:22 এখন হাঁটা শুরু হবে। আপার সিয়াং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই জায়গাটা। তার নির্দেশ মতন আমরা গ্রামের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। গোটা গ্রাম জুড়েই মানুষের বাড়িতে প্রচুর কমলা লেবু গাছ। এখানে কমলা লেবু সম্পূর্ণ পাকে একটু দেরিতে, মার্চ নাগাদ। তবে গাছে ভর্তি কমলা দেখে বেশ ভালোই লাগছিল। একটু একটু যে লোভ হচ্ছিল না তা নয়। গ্রামটা বেশ সুন্দর, গোবুক গ্রাম, একদম মানে প্রিস্টাইন ভিলেজ বলতে যা বোঝায়। এটা সকালেও দেখালাম, বেশ ভালো লাগছে দেখতে। এবার এখন রোদ উঠেছে, 6:29 বাজে সকালবেলা। রোদ উঠেছে বলে আর কি বার্ডের অ্যাক্টিভিটি, মুভমেন্ট আর একটু বেশি পাওয়া যাবে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, কমিউনিটি ফরেস্ট মেনলি। কমিউনিটি ফরেস্ট মানে একদম ন্যাশনাল পার্কের ভেতরে নয়, গ্রাম এবং গ্রাম সংলগ্ন যে জঙ্গল, সেই জায়গাটা আমরা কভার করব। खाते नहीं है? खाते हैं। अच्छा, दवाई है पेट के लिए, डायरिया नहीं। हाँ, तेतो फल सब्जी बना के खाते हैं। हाँ, सब्जी बना के, हाँ। ये
लिप्स को भी खाते हैं। लिप्स को भी खाते हैं, अच्छा। भी खाते ধান হয়ে আছে। হাঁটতে হাঁটতে রোদের কিরণ এসে পড়ল গায়ে, ঠান্ডাও বেশ, ভারী ভালো লাগছিল। আশেপাশের পরিবেশটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতন নয়। একসাথে সবাই চলতে চলতে মাঝে মধ্যেই থামছিলাম পাখি দেখার জন্য। এখানে গ্রামে যা যা চড়াই পাখি আছে সব কিন্তু ইউরেশিয়ান ট্রি স্প্যারো। এটা আমাদের সমতলের যে চড়াই পাখি দেখা যায় তার থেকে একটু আলাদা। গালে এই ছোপটা দেখে বিশেষভাবে আপনারা বুঝতে পারবেন। গ্রামের রাস্তায় দেখা হয়ে গেল গাঁও বুড়ার সাথে। গাঁও বুড়া মানে মোড়ল। এই গ্রামে শুনলাম 6 জন গাঁও বুড়া আছেন। आपका एक फोटो ले सकते हैं? अरे आराम से इसको लेने दीजिए। हाँ लेना। आपका सब औजार के साथ। ये शेरों का है ना? शेरों का शेरों बोला, का। शेरा। अच्छा अच्छा, शेरा शेरा। अच्छा SEROW। मिथुन को पकड़ने के लिए बैम्बू से बनाया है। हाँ बम्बू से। बैम्बू का है ये नहीं, বাঁশের দড়ি মিথুন ধরার জন্য। গাঁও বুড়ার ট্র্যাডিশনাল দড়ি, স্লিং ব্যাগ ও ব্যাকপ্যাক দেখে আবার হাঁটা লাগালাম। সেগুলো তো অসাধারণ সুন্দর, কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো কিছু ছবি বা ভিডিও কিছু পাইনি, দেখতেও পাইনি। মানে নর্থ ইস্টের যা হয় আর কি। এগুলো হলো স্থানীয় বেসিল বা তুলসী জাতীয় হার্বস। গন্ধটা অনেকটা তুলসীর মতন। এরপর দেখব দেশি তিল ওরা কিভাবে শুকনো ফুল থেকে সংগ্রহ করেন। নাগাল্যান্ডে এই দেশি তিল দিয়ে প্রস্তুত স্টিকি রাইস খেয়েছিলাম। ये लोकल नाम क्या है इसका? इसका नामडुंग। नमडुंग। अच्छा, Same one. The same one. ছোট চিয়া সিডের মতন দেখতে। সরি, छोटा है। नामडुंग। किसके? खाना का साथ पिसता था। अच्छा, तो उस समय मतलब आलू वगैरह सब्जी अवेलेबल नहीं था, तो नमक डालेगा। वो ऑयली होता है पिसने के टेस्ट बाद। अच्छा ऑयली होता है। वो तेल निकलता है। तेल निकलता है। अच्छा, तड़का के जैसे लगाते हैं इसका। नहीं इसका ही मतलब तेल ही निकलता है। ये दिस इज ऑयली व्हेन दे क्रश्ड। हाँ तो চারিদিকে দারুণ সবুজ, নর্থ ইস্ট যেরকম হয় আর কি, ভীষণ গ্রিন। প্রচুর আনারস হয়ে আছে, তবে আনারসের সিজন বর্ষাকালে। এই পোকাটা খাওয়া হয় এখানে, গাইড দেখালেন। স্থানীয় মানুষরা কমলা লেবু পেড়ে আমাদের দিলেন খাবার জন্য। गिर गया। थैंक यू। तो आपका मर्जी है। একটু একটু টক টক আছে, খুব একটা মিষ্টি না, মাঝারি আকারে, ছোট দেশি কমলা। এই রাস্তাটা একটু কাদা কাদা, জল জল, মনে হয় সূর্যের আলো পৌঁছয় না সেইভাবে, ঘন জঙ্গল।
নর্থ ইস্টে এই এত ঘন ভেজিটেশনের কারণে কিন্তু বার্ড অ্যাক্টিভিটি দেখতে পেলেও ছবি তোলা বা ভিডিও করা, ছবি তোলাটা তবু বা যারা ছবি তোলেন, ভিডিও করাটা বেশ চাপ। কারণ ম্যাক্সিমামই আমরা ফোকাস করে সেই পাখির মুভমেন্টটাকে ধরে নিয়ে সেটার ভিডিও রেকর্ডিং ইজ ভেরি টাফ এই এরিয়াতে, নর্থ ইস্টে। ভেজিটেশনটা দেখুন একবার। আর এখন জানুয়ারি মাস মাত্র, জানুয়ারি মাসে এইরকম ভেজিটেশন, তাহলে বর্ষার পরে কি হবে ভাবুন। ভেজা মাটিতে মাঝে মাঝেই প্রজাপতিদের মাড পাডলিং চোখে পড়ছিল, তবে বর্ষার পরে এই চিত্র আরো 10 গুণ বেড়ে যায়। এখানে এই সব জায়গা গ্রামের কোনো না কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি। তারা সেই অধিকারে অনেক পশু পাখি হত্যাও করেন। এবারে নতুন বছরের শুরুটা কাটিয়েছি আদি ট্রাইবদের সাথে। আমি এখন যেখানে আছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অংশে প্রচুর পশু পাখি শিকার হয়। আমাদের উদ্দেশ্য ছিল এই সব প্রান্তিক গ্রামের মানুষকে বোঝানো যাতে তারা পশু পাখি হত্যা করে না খেয়ে বরং সংরক্ষণে মনোনিবেশ করেন। তাহলে ভারতের নানা অঞ্চল থেকে অনেকে আসবেন তাদের গ্রাম দেখতে, তাদের প্রকৃতিকে ভালোবেসে তাদের ঘরে থেকে তাদের জীবন দুটো দিন যাপন করে দেখবেন। তাতেও তারা আর্থিকভাবে লাভবান হবেন। পশু হত্যা অচিরেই প্রকৃতির অভিশাপ হয়ে নেমে আসবে, বরং পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারেন এই সব জায়গার মানুষ। বলতে দ্বিধা নেই, তারা তাদের অমায়িক সরল আন্তরিক ব্যবহারে বুঝিয়ে দিয়েছেন যে এই অভিপ্রায়ে তাদের সমর্থন আছে। তবে একবারে এই কাজ কিন্তু সম্ভব নয়। অনেক বছরের তাদের ঐতিহ্য ভুলে নতুনভাবে শুরু করা একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে এগোতে হবে। ছোট্ট এই পাখিটার নাম ইয়েলো বেলিড ফ্যান্টেল। খেয়াল করে দেখবেন ও একটা ডালের একই জায়গায় বারবার বসে, সেই জন্য ছবি ভিডিও তোলা বেশ সহজ হয়। এই পাখিটা এখানে প্রচুর পেয়েছি। ব্ল্যাক থ্রোটেড সানবার্ডও এখানে অনেক পেয়েছি। এটা পুরুষ পাখি, সেই জন্য রং এত সুন্দর। দূর থেকে দেখলাম একটি মরা গাছের ডালে বসে রয়েছে কমন ক্রেস্টেল। এটা একটা শিকারী পাখি। দেখা পেলাম গ্রেট বারবেট বা বড় বসন্ত বৌডির। এখানে গ্রে বুশচ্যাট স্ত্রী ও পুরুষ পাখির দেখা পেলাম। অরুণাচল ভীষণ সবুজ, আর বিশেষত সিয়াং ভ্যালির এই জায়গাটা তো আরো সুন্দর। তবে গাছপালার ঘন অবস্থান অনেক সময় পাখি দেখার অন্তরায় হয়ে যায়। বিশেষত ছোট পাখিগুলো অনেক সময় চোখেই পড়ে না ঝোপের আড়ালে। নর্থ ইস্টে পাখি দেখতে এলে অতি অবশ্যই বাইনোকুলার সাথে রাখবেন, নয়তো অনেক পাখি মিস হয়ে যাবে। 15 জনের টিম। এবার এখন পুরো টিমটা আর কি, কেউ এগিয়ে গেছে, কেউ পিছিয়ে গেছে, যা হয় আর কি। ফিরছি এখন যেমন আমার পেছনে কেউই নেই, কেউ এগিয়ে গেছে, কেউ পিছিয়ে গেছে, কেউ অন্য রাস্তা দিয়ে নিচে গেছে। তো এই ভীষণ রোদ উঠে গেছে, গরম ভালোই এখন লাগছে। আমাদের এই গোটা ট্রিপটা আয়োজন করেছেন এতম সিরাম নামের স্থানীয় এক এনজিও। তার মুখপাত্র অকিত সিতেক জানাচ্ছেন যে সিয়াং ভ্যালি আসার আদর্শ সময় ফেব্রুয়ারিতে।
फेस्टिवल कब होता है? फेस्टिवल आपका 1 फरवरी to 1 to 16 तक। अच्छा, तो उस टाइम टूरिस्ट आ सकते हैं? टूरिस्ट आ सकते हैं। अच्छा, गोबुक में। गोबुक में। और क्या मतलब दिखना है उस टाइम में फेस्टिवल में? बहुत सारा होगा आपका, कुछ मिथुन का सैक्रिफाइस वगैरह। अच्छा, मिथुन सैक्रिफाइस होगा, पूजा टाइप का कुछ हो सकता है। शादी भी होगा, शादी भी होता है, गाहरी का पूजा, अच्छा, मुर्गी का पूजा, सब कुछ वहाँ पे होगा आपका। अच्छा, कम्युनिटी हंटिंग है, कम्युनिटी। हाँ, कभी उसको देखा नहीं होगा। हाँ, नहीं, जैसे कि नागालैंड में वो जो हॉर्नबिल फेस्टिवल बहुत पॉपुलर है, लोग जाते हैं, उसी टाइप का छोटा वर्जन। अच्छा, ये तो पता भी नहीं था, ये तो काफी अच्छा लोगों के लिए अच्छा इंफॉर्मेशन है। ये तो कुछ देखने मिलेगा रिचुअल जो इसके लिए फरवरी 1 to 16। फरवरी 1 to 16। अच्छा, मतलब जैसे कि होल ईयर का हाँ, पूरा वो आपका जो क्या बोलते हैं हैप्पीनेस जो वहाँ पे। अच्छा, डांस वांस ऐसा होता है, डांस म्यूजिक टोटल। अच्छा, प्योर लोकल डांस होगा, लोकल डांस। গুড। চলুন স্থানীয় আদিবাসী নৃত্য কেমন হয় এক ঝলক দেখিয়ে দিয়ে আপনাদের। তৃতীয় দিন সন্ধেবেলা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এরপর একটি জলের ধারার সামনে বসে সারলাম দুপুরের খাওয়া দাওয়া। গোবুক থেকে লাঞ্চ প্যাকড হয়ে এসেছে। ভাত, ডাল, বিনস আর শিম সেদ্ধ, সাথে কুমড়োর তরকারি। রাস্তায় বসে পরম তৃপ্তিতে খেলাম সেই খাবার। এমনিতেই সকাল থেকে হেঁটে হেঁটে ঘুরছি, বেশ পরিশ্রান্ত। আপনারা জানেন, এই প্রকৃতির মাঝে থাকা আর সাধারণ জীবনযাপন ব্যাপারটা আমার বড়ই পছন্দের। এরপর দেখলাম এখানে একটি নির্মীয়মান ওয়ার মেমোরিয়াল। ব্রিটিশদের সাথে যুদ্ধে শহীদ হয়েছিলেন বেশ কিছু আদি যোদ্ধা, তাদের উদ্দেশ্যে তৈরি হয়েছে এখানে স্মৃতিসৌধ। এখন এটা একটা ভিউ পয়েন্ট টাইপের। দূরে নীল পাহাড়ের গায়ে যে অরণ্য দেখা যাচ্ছে, ওখানেই আমরা ঘুরে পাখি দেখে এসেছি। গ্রামের একজনের বাড়িতে গেলাম। অতীতে বহু শিকার করেছেন তারা, সেই সব শিকারের নিদর্শন ঝোলানো এদের বাড়িতে। একজন লোকাল মানুষের বাড়ি, মিথুনের সিং। हाँ, जंगली सुअर का। अच्छा, ये भालू का है, भालू का। और ये बर्किंग डियर। और क्या है? हाँ, ये मंकी का है। मंकी का। बहुत पुराने हैं ये तो। ये बॉन हो गया। মিথুনের শিং যেমন আছে, তেমনি আছে মিশমিটাকিন বা বার্কিং ডিয়ার, ভাল্লুক ইত্যাদির খুলি এবং শিং। ভারতের নর্থ ইস্টে প্রচুর শিকার হয়, আগেও বলেছি। আর পরিবেশ ও পশু পাখি সম্বন্ধে সচেতন করা এবং ট্যুরিজমের মাহাত্ম্য বোঝানো, এটা ভীষণভাবে প্রয়োজনীয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। ये बास्केट लकड़ी लाने के लिए? जी लकड़ी। अच्छा, और ये बास्केट ये क्या बैम्बू का बनाया हुआ है? वो बेत का है। बेत का है। अच्छा। हाँ, और ये बैम्बू का है। ये बैम्बू का। ये भी जंगल का, ये जंगल का है। और ये
बैम्बू का है। बैम्बू का। ये अलग अलग, ये और ये अलग है। अलग अलग, हाँ। ये कान के लिए, कान ये को के लिए। ফাঁদে পড়েছিল ইউরেশিয়ান উটকক। তার ছিন্ন মস্তক চোখে পড়ল। মন খারাপ হলো খুব। আদি উপজাতির মানুষদের সচেতন করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, কিন্তু যেহেতু শিকার এখানকার মানুষের সংস্কৃতির অঙ্গ, তাই সম্পূর্ণভাবে শিকার নির্মূল করা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। ছোট্ট সাধারণ গোবুক গ্রামটি দেখতে ভারী সুন্দর। পাহাড়ের কোলে ছিমছাম এই গ্রামে টুরিস্টের আধিক্য নেই। হোমস্টে আছে বেশ কিছু। হোমস্টে কনস্ট্রাকশন হচ্ছে, অনেক ভালো ভালো হোমস্টে। এটা একটা হোমস্টে তৈরি হচ্ছে নতুন। গ্রামের পথ ধরে হাঁটতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে চলল লেবু সেবন। কমলা লেবু খাচ্ছি। গোবুক গ্রামটা ঘুরে দেখছি, আর এত কমলা লেবু, আর ওনারা নিজেরাই আর কি দিচ্ছেন কমলা লেবু খেতে। এটা বোধহয় আমার আজকে 4র্থ নম্বর কমলা লেবু। বাড়িতে থাকলে কিন্তু আমি এত খাই না। মানে আমার মা এই ব্লগটা দেখলে বলবে, এই তো তোকে আমি কমলা লেবু খাওয়ার জন্য কত বলা বলি করি, তুই খাস না। আর এই যে এই মোরগগুলো সারাদিন ডেকে যাচ্ছে, সারা রাত ডাকছে। যাই হোক, হোমস্টের কাছাকাছি চলে এসেছি। বিকেলবেলা যেহেতু অনেক সকালে স্টার্ট করেছিলাম, ওই জন্য এখন 2:30 মতন বাজে। হোমস্টেতে যাব। এইটা হলো আমাদের হোমস্টে। মানে কালকে রাতে এসেছিলাম যখন, তখন দেখাতে পারিনি ভালোভাবে। এটা হচ্ছে একদম সেই রাস্টিক হোমস্টে। আর একটু ভালোভাবে থাকতে গেলে কিন্তু সেই অপশানও আছে, সেটাও দেখালাম। এই আমাদের হোমস্টের এখানে ভর্তি কমলালেবু গাছ। তো এখান থেকে হোক বা অন্যান্যদের যাদের যাদের ক্ষেত আছে, ওনারা দিচ্ছেন পেরে, খেয়ে নিচ্ছি। তো এটা বেশ অন্য রকমের এক্সপিরিয়েন্স হোমস্টের মধ্যে থেকে। এবার হোমস্টেগুলো এগুলো হচ্ছে পারফেক্ট, যেমন হোমস্টে হওয়ার কথা, রাস্টিক একদম মানুষের বাড়িতে। এইগুলো হচ্ছে সেরকম। আবার একটু ভালোভাবে যদি মনে করেন যে একটু কমফর্ট, সেটাও কিন্তু অপশন আছে। এই ভিডিওতে আগেও বললাম যে ফেব্রুয়ারি হচ্ছে আইডিয়াল টাইম আসার। তো ফেব্রুয়ারিতে প্ল্যান করে ফেলুন, চলে আসুন এখানে। 8757 স্টেপস হাঁটা হয়েছে। খুব বেশি নয়, বাট ঠিক আছে সকালের জন্য। এখানে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে যে গ্রামের এই যে সিম্পলিসিটিটা বা একদম অপাপবিদ্ধ সৌন্দর্য, এই ব্যাপারটাকে যদি নিতে হয়, তাহলে কিন্তু এর সাথে সাথে এদের যে সমস্যাগুলো, সেগুলোকেও গ্রহণ করতে হবে। যেমন গতকাল রাত থেকে কারেন্ট নেই, আজকে এখন 2:30 বাজে, আজকেও আসেনি। জানি না কখন আসবে, আশা করছি সন্ধ্যেবেলা আসবে। এবার শহুরে মানুষ যারা আসবেন, এই ব্লগ দেখে অনেকেই বলেন তো যে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমি যাব। আপনাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন ভালোটা গ্রহণ করব, তার সাথে সাথে তার খারাপটুকুও যেন গ্রহণ করার মানসিকতা থাকে। তখন যদি এসে আমি হই হই করি যে কেন নেই, কি হয়েছে ইত্যাদি, আমাকে তো এটা বলা হয়নি, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে। তো সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। আমি সকালেও বলেছি, আমি এখনও সন্ধ্যেবেলাতেও বলছি যে সবসময় ওই ব্যাপারটার জন্য প্রিপারেশন নিয়ে তবেই আসবেন। সন্ধেবেলা কমিউনিটি সেন্টারে চলে এলাম। এখানে সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো। विशिष्ट अतिथिरा भाषण दिलेन। मैंने ये वेलकम एड्रेस देने के लिए एग्री इसलिए किया है क्योंकि गोपू का लोग मुझे हर बार बोलता है कि आप हमारा बस्ती का है, तो मैं बोलता है ठीक। मध्य प्रदेश ब्लॉक मोटे ब्लॉक का लिए काप हम हाथ मुआए देई मो हावम दम
আমাদের দেওয়া হলো লুডাক নামের ভারী সুন্দর একটি আদিবাসী হার। এই হারটি আগেকার দিনে সম্ভ্রান্ত মাননীয়রা গলায় পরতেন। এরপর চলল আগুনের পাশে বসে কিঞ্চিত রাইস বিয়ার সেবন। এই পানীয়টি নাগাল্যান্ড বা অরুণাচলের এই অংশের খুব জনপ্রিয় একটি পানীয়। এরপর রাতের খাবার পালা। রাইস, চিকেন, চিকেনটা ব্যাম্বু নেই ইয়ে কলিফ্লাওয়ার দেওয়া है ना, কলিফ্লাওয়ার দিয়ে চিকেন, মানে ফুলকপি দিয়ে চিকেন, ডাল, এটা একটা পর্ক, তার সাথে একটা পাতা দিয়ে, টমেটো দিয়ে, আচার, লঙ্কা, নুন, ডিম, স্যালাড। এই হচ্ছে আজকে রাতের খাবার। ভালো লাগলে এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি মনে করেন যে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম একটা অন্য রকমের ভ্রমণের গল্প, অবশ্যই শেয়ার করুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস রয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রামে, আমাকে ফলো করুন।